আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আহসান হাবিব স্বচ্ছ। আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটি আমাদের সমাজের বলেন, আমাদের পৃথিবীর বলেন, আমাদের যারা সভ্য সমাজের সভ্য মানুষ বা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে পাঠিয়েছেন, সেই শ্রেষ্ঠ জীবের সবচেয়ে অধমতম কাজ ধর্ষণ নিয়ে আজ আমি কিছু আইন এবং কিছু বিধান আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে যাচ্ছি। প্রথমত, যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট, সেহেতু আমি ফরেন্সিক দিকটা থেকে আমি যাব। প্রথমে আসি টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধকরণ হয়েছে 2018 সালের হাইকোর্টের রায়ের মাধ্যমে। বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিস ট্রাস্ট সংস্থাটি এই টু ফিঙ্গার টেস্ট বাতিল করার জন্য রিট করেছিল। 2018 সালের বাংলাদেশের হাইকোর্ট এই রিটটি গ্রাহ্য করেন এবং এই টু ফিঙ্গার টেস্ট অসাংবিধানিক, অবৈজ্ঞানিক এবং অত্যন্ত অপমানজনক বলে ঘোষণা করেন। 2022 সালের আগে পর্যন্ত কোনো নারী বা কোনো শিশু ধর্ষণ হলে তাকে আদালতের সামনে অপমানজনক বা তার চরিত্র নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হতো, কিন্তু এখন আইনটি সংশোধন করা হয়েছে। অপরাধী আইনজীবী চাইলেই ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারেন না। 3 নম্বর আইন হলো ইয়াসমিন হত্যা ও ধর্ষণ এবং ধর্ষণের পর মৃত্যু। ঘটনাটি ঘটেছিল 1995 সালে। ইতিহাস সাক্ষী দেয় যে ইয়াসমিন কেস থেকে শুরু করে বর্তমান সময়ে যতগুলো কেস আসছে ধর্ষণ নিয়ে, আমাদের বিচার ক্রমশ কঠোর হয়েছে। এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড, যা আগে শুধুই ছিল যাবজ্জীবন। 1995 সালে দিনাজপুরে ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর দেশ জুড়ে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি প্রণয়ন করা হয়। পরবর্তীতে 2020 সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং তার সাথে অর্থদণ্ড করা হয়। আমরা যে দেশে বাস করি সে দেশের আইন সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত একজন সুনাগরিক হিসেবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা সংশোধন করে দেবেন। ধর্ষণ ক্রমশ বেড়ে চলেছে। এর প্রধান কারণ কি? শুধুই কি আমাদের মস্তিষ্ক, নাকি আমাদের সামাজিক অবক্ষয়? আসলে এমন একটা সমাজ আমরা গড়ে তুলছি, আমাদের সমাজই যেন আমাদেরকে ভক্ষণ করে ফেলছে। এই সমাজকে যদি পাল্টাতে হয় বা সুষ্ঠু পথে নিয়ে আসতে হয়, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে নিজেকে একটু একটু করে পরিবর্তন করি এবং আসুন নতুন এক বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের দিকে তাকিয়ে পুরো বিশ্ব বলবে সত্যি সোনার বাংলা। আল্লাহ হাফেজ।